6 দিনের দীর্ঘ ছুটিতে চায়নার পর্যটনের নতুন অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে রাতের বর্ণিল আয়োজন। হুবেই এবং আনহুই প্রদেশের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে আধুনিক আলোকসজ্জা আর লোকজ ঐতিহ্যের মিশেল সাধারণ মানুষের নজর কেড়েছে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। সূর্য ডুবতেই মায়াবী এক রূপে ধরা দেয় পাহাড় আর অরণ্যে ঘেরা শহর শিয়ানমিন। মে দিবসের ছুটিতে তাই লেকের তীরে উৎসবপ্রিয় মানুষের ঢল নামে। উৎসবের মূল আকর্ষণ ঐতিহ্যবাহী পোশাক আর রঙিন সাজে সজ্জিত ফুলের দেবীদের বর্ণিল শোভাযাত্রা। উহান থেকে বিশেষ করে বাচ্চার জন্যই এখানে আসা। দেবীদের এই মিছিলের সাথে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আমরা যেন রূপকথার কোনো অতীতে হারিয়ে গেছি। উৎসবের জৌলুস বাড়িয়েছে লেকের ওপর নির্মিত ভাসমান মঞ্চ। যন্ত্রসঙ্গীতের মূর্ছনায় আকাশ থেকে নেমে আসেন নৃত্যশিল্পীরা। নিপুণ ভঙ্গিমায় তারা ফুটিয়ে তোলেন অপ্সরাদের ফুল ছিটানো কিংবা চাঁদের দেশে পাড়ি জমানোর মতো পৌরাণিক দৃশ্য। তবে সবচেয়ে বেশি বিস্ময় ছড়ায় বিশালাকার মৎস্যকচ্ছপ লণ্ঠন। পানির নিচ থেকে কাঠামোটি জেগে উঠতেই করতালিতে মুখর হয় চারপাশ। অনলাইনে ট্রেলার দেখে টিকিট কেটে ফেলি। পানির ভেতর থেকে যখন বিশাল ওই লণ্ঠনটি ভেসে উঠল, মুহূর্তটি ছিল সত্যি জাদুকরী। তাই লেকের এই কেন্দ্রটিকে চলতি বছরের শুরুতেই নতুন করে সাজানো হয়েছে। আধুনিক নিরাপত্তা আর আলোকসজ্জার কারণে এখানে এখন রাতভর পর্যটকদের ভিড় থাকে। কর্তৃপক্ষ বলছে দর্শনার্থীদের দীর্ঘ সময় ধরে রাখার পরিকল্পনাই তাদের এই সফলতা এনে দিয়েছে। আগে দর্শনার্থীরা বেশিক্ষণ থাকতে চাইতেন না, এখন আমরা লেক, গুহা আর উষ্ণ প্রস্রবণকে এক সুতোয় গেঁথেছি। মে দিবসের ছুটিতে দিনে গড়ে ৮,০০০ পর্যটক আসছেন, যার ৪০% আসছেন রাতে। ফলে খাবার ও আবাসন বাবদ খরচ বেড়েছে প্রায় ৫০%। আয়োজন পিছিয়ে নেই আনহুই প্রদেশের উহু শহরেও। সেখানে ১,০০০ ড্রোন রাতের আকাশে তৈরি করছে রঙিন ক্যানভাস। এরপরই ১৬০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গলিত লোহা আকাশে ছুড়ে দিয়ে শুরু হয় আগুনের ফুলকি তৈরির অনন্য খেলা। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।